যে আমার শ্বশুরের যে মারছে বিচারটা আমি চাই ভাই। ওহাব মাওলানা আমার পুত্রবধূর কাছে 1 লক্ষ টাকা চাঁদা চাইছে। তো চাঁদা সে না দেওয়ার কারণে কয়, তোর স্বামী বিদেশ থাকে, তুই 1 লাখ টাকা দিবি। তো 1 লাখ টাকা না দেওয়ার কারণে ওই আক্রম তার মনে রয়ে গেছে। আমি গরিব মানুষ, আমি একটা মাদ্রাসায় চাকরি করি, বাবুর্চি, আমি এখানে পাকশাক করি। তা পাকশাক করিয়া আমি বাড়িতে গেছি, মাগরিবের নামাজ পড়ছি, মাগরিবের নামাজ পড়ে আবার মাদ্রাসায় রওনা করছি ছেলেভানকে খানা পিনা দেওয়ার জন্য। ওই আমার কাছে এদিকে, হ্যাঁ আমার নাম ধরে বলো, তো আমার ছেলের বয়স তো অনেক ছোট, খুললে এদিকে, খুললে এদিকে। তখন আমি দাঁড়াই গেছি, অহাব কি কও, তুই আমার নাম লইলি, শুয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চা, তুই 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 কাইল আমার মিটিং এ যাবি, তুই কালকে মিটিং এ যাবি। আমি বললাম আমি তো মানে গাড়িটা দেশ কিন্তু অভাব দেশ আর কি। অভাব দিছে এই গালাগালি সবকিছু। আর এর সাথে আরো আরো 5-7 জন লোক আছে, আরো মোটরসাইকেল এরা লোকজন সব, কিন্তু এরা সবাই দেখতেছিল। এই আমার ধরি এই পিডান আর পিডান, শুয়ারের বাচ্চা, কাল তুই মিটিং এ যাবি, খানকির বলা কাল তুই মিটিং এ যাবি। আমার তো ভাই যাওয়ার কোনো সুযোগ নাই। তুই কাল মিটিং এ যাবি। ইলেকশনের পরে দেশে কোন কোন খানকির বুথে থাকে, হ্যাঁ আমি দেখবো, ইলেকশনের 2 দিন পরে দেখা যাইবে। তো আসলে মেইন কারণ কি ছিল ওই 1 লাখ টাকার জন্যই আসলে আপনি মনে করছেন যে এই ঘটনা ঘটিয়েছে তারা? এই টাকার জন্য, চাঁদা না দেওয়ার কারণে, এই জন্যই আমার এরা এরকম মারধর করছে, আমার ওখানে মারিয়েই ফেলাইতে এরা। এটা কবে থেকে আপনার কাছে চাওয়া হচ্ছে এই টাকাটা? এটা আরো ধরেন 2 মাস হয়েছে। 2 মাস হ্যাঁ ধরে হ্যাঁ, আপনার কাছে টাকা 2 মাসের ভিতরে, হ্যাঁ। জামাতের ভোটের জন্য এটা হলে, এরা তো জামাত ভাই, বুঝছেন, এটা তো এরা জামাত। তা আমার কাছে যখন চাইছে আমি বলছি যে আমার কাছে তখন টাকা নাই, কারণ সৌদির অবস্থা তো সবাই জানে যে কি অবস্থা, আমি তো অনেক দিনাদার ভাই, বুঝছেন। এখন আমি বলছি আমার কাছে তো এখন টাকা নাই, নগদে কোনো টাকা নাই, আমি পরে এটা আমি দেখবো, তা পরে ভাববো। তা আমার অনেকদিন আমার বলছে, তা আমি এটা গ্রাহ্য করিনি। গ্রাহ্য করার পর কালকে আমি রান্দা ছিলাম, হঠাৎ করে আমি রান্দা থেকে কালকে গেছি, যাওয়ার পরে শুনি যে রাস্তায় মারধর করে, আমি দৌড়ে যাইয়ে মানে দেখতে পারিনি। হেরে আবার এইটা বলছে, যখন তারে মা পিঠেইছে তখন এ বলছে যে আমি বাড়ি আমু, কান দে, আমার একটু বাড়ি ছাড়িয়ে দাও। আমার বাড়ি হে বাড়ি যেতে দেয় না, হে অন্য যে প্রতিষ্ঠানে চাকরি করে হেইনের ধাক্কা দেখে থেইনে তো পাঠাই দিয়েছে, তুই বাড়িও যাইতে পারবি না, তুই বাড়িও যাইতে পারবি না। তো আপনার থেকে যেহেতু 2 মাস ধরে এই টাকাটা চাওয়া হচ্ছে, হ্যাঁ। এই যে আপনি কি এটা কোথাও অভিযোগ বা কারো কাছে বলেছেন, বা বর্তমানে বিএনপির লোকজন যারা আছে আপনাদের এলাকায় কারো কাছে না আমি না আমি শেয়ার করি না, কে তো সে তো আমার কাছে তো এমনি তো বলতে পারে, ধারও তো নিতে পারে। মানে আমি এটা মানে হের উপরে যে এরকম অত্যাচারটা করবে আমি বলতে, আমি তো সবারই বলতাম, আমি এটা বলতাম। এই যে যারা আপনার উপর আক্রমণ করলো তাদেরকে কি সবাইকে আপনি চিনেন? চিনি, সবাই হেড হের ছেলেরা আছে, আমার বাড়ির আশেপাশের লোক আছে। হেরি সব সব মানে জামাতের লোক। ছেলে মারছে আর ছেলের বাবাই মারছে, মানে অন্য যে পাশে যারা লোক ছেলে, হেরা মানে কিছু বলে না আর হেরা মারধরও করে না, মানে ছেলে মারছে আর ছেলে বাবাই মারছে। আমার তার অভাবের তরফ থেকে কেউ আসে না, আমাদের জামাতের কবির মাওলানা আছে না, সে কালকে রাত্রে আসছিল, আসছে দেখে গেছে, দেখার পরে বলছে চাচা আপনার এগুলো মারছে কে, আমরা তো এর বিচার করব, আর আপনি করেন না, দুঃখ প্রকাশ করে না, এরকমের লোক আমি চাই না, মানে এরকম অনেক কিছু সান্ত্বনা দিয়েছে। আমার এই শ্বাস করতে বুকে খুব কষ্ট হয়, বুকে আঘাত বেশি, কয়েকটা লাথি মারছে, বুক পাশাইয়া ঘুষি মারছে। এটা কিটা কোন মারছে, 5-6 জন মানুষ, আমি তো কইতে পারবো না। তারপর যে পিটাইছে, আতাইলে পাতাইলে পিটাইছে আমারে। তো আমি মানে অজ্ঞানের মতন হয়ে রয়েছি। এবার আমি রাস্তায় ওই পড়ে রয়েছি, এরা আইয়া এরা মারতে মারতে চলিয়ে গেছে মারি টেরে। এবার আবার আইসে, এই শুয়ারের বাচ্চা তুই হানো রইছো, এই খানকির বাচ্চা তুই হানো রইছো। হ্যাঁ, আইয়া এবার আবার ওরা আইসে জিজ্ঞেস করছে কি হয়েছে, আমার বলার কোনো সুযোগ দেয় না। এরপর হেরা আমার ওই রাস্তায় দিয়ে উঠাইয়া ধরিয়া হাত ধরিয়া উঠেই লই গেছে, এরে হাসপাতাল। আমি যে আমার বাড়িতে যাবো, আমার বাড়ির সামনে কাছেই, আমার বাড়িতে পর্যন্ত ওরা যাই দেয়, খানকির বাচ্চা এদিকে আবি না, শুয়ারের বাচ্চা এদিকে আবি না। এত বড় খারাপ ওরা। আপনি কি মনে করছেন যে এটা আসলে ওই মিছিলে যাওয়ার জন্য, না আপনার ওই 1 লাখ টাকার জন্য মেন? মিছিলে যাওয়ার জন্যই। হ্যাঁ, এই শুয়ারের বাচ্চা কাল তুই মিছিলে যাবি। কিন্তু ভাই আমার তো সুযোগ নেই যাওয়ার, আমি 50 জন মাসের অনেক খানা পাক করি, আমার 3 টাইম পাক করা লাগে, আমার তো সময় নেই। এমনকি আমার পেট সাবাইলেও আমি যাইতে পারি না। হুম, এরকম পর্যায়ে আমি। তা আমি কিভাবে যাবো? হ্যাঁ, শুয়ারের বাচ্চা তোর যাইতে হবে, খানকির বাচ্চা তোর যাইতে হবে। এত মোহর। হ্যাঁ, আপনি কোন প্রতিষ্ঠানে চাকরি করেন? আমি একটা মাদ্রাসার বাবুর্চি হিসাবে। কোথায় সেই মাদ্রাসা? মাদ্রাসাটা আমার বাড়ির কাছেই, আজিজ হাওলাদার বাড়ির দরজায়। হের ছেলে মাসুম মাওলানা, ওই মাদ্রাসায় আমি চাকরি করি। এই মাদ্রাসার দেখাশোনার দায় আপনি সবকিছু। কি এইটা মনে করছেন যে এটা পুরো পরিকল্পিতভাবে আপনার উপর হামলা করা হয়েছে? হ্যাঁ, পরিকল্পিত ভাবেই।
ওই টাকা আর এই মানে হে কোনো মিটিং মিছিলে যায় না কেন, এই জন্য তুই যাবি না কেন, তোর যাইতেই হইবে কালকে। ভাই আমি দিয়ে দুইটা মানে দোনোটা অ্যাডজাস্ট হয়েছে, এক হলে চাঁদা আর এক হলে এই মিছিল মিটিং এ যায় না। তোর মাইয়ারে কবি জামাতে ভোট দিতে, তোর মেয়েরে কবি জামাতে ভোট দিতে। নাহলে তো কি করবে, বাড়িঘর জামাই আমার দেশে থাকে না, থাকে বাইরে, হয়তো হের বাড়িঘর জ্বালাই দেবে বা একটা হের উপর নির্যাতন করবে, এরকম পরিকল্পনা হেরা নিছে। বা আমি আমার সাংবাদিকদের কাছে একটাই আমার অনুরোধ, যে মানুষে রাজনীতির ব্যাপার নিয়ে যেই দল হোক, যেই দল হোক, যেন এই রকমের কার উপরে যেন এরকম জুলুম অত্যাচার এরকম চাঁদাবাজি, এইটা থেকে আমাদের বাঁচান। আর কিছু আমার কোনো অনুরোধ নেই। এই যে হঠাৎ করে যে চাঁদা দিতে পারবে না, মিছিল মিটিং যাইতে পারবে না, এই সাধারণ জনগণে কি করে খাইবে? হেরা আজকে যদি মিটিং এ যায়, কালকে হ্যাগো চুলো জ্বলবে না, চুলো জ্বলবে না। এখন এরা কি করবে? এরা কি মিটিং মিছিলে পড়ে থাকলে তো সংসার কোনো থাকবে না। আমার একটাই অনুরোধ, যে আমার একটাই অনুরোধ, যে আমার শ্বশুরের যে মারছে, এর বিচারটা আমি চাই ভাই। স্যার, দেশে যার কেউ নাই সে কিভাবে দেশে বাস করবে? এরকম তো বাস করার কোনো পরিস্থিতি নাই। কারণ দেশে বাস, আমার তো স্যার কেউ নাই, আমি এক বাপের একা। ওরা তো চাইছে কালকে আমার মারিয়েই ফেলাইবে, হয়তো বাপের কিছু সয় সম্পদ খাই, এদের সাথে কিছু বডিগার্ড লোকজন আছে, মানে আমার মারিয়ে শেষ করতে পারলে আর এই করতে পারে। এখন এই যে যারা আপনার উপর এই হামলা করলো, এরা মেইন যারা যারা ছিল তাদের মধ্যে দুইজন আপনার উপর বেশিরভাগ হামলা করেছে, জি। ওহাব সাহেব এবং আর আরেকটা ছেলে। ছেলে। ছেলের নাম কি আব্বা? ছেলের নাম জানেন আপনি? না, এর সাথে বহুত লোক, এরা 5-7 জন লোক এই জায়গায় এর আগে আপনাকে বারবার হুমকি দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। এটা কি ফোনে না এমনি এমনি সামনাসামনি? মুখে, এমনি। সামনে একেবারে, সামনে সামনে। ঠিক আছে।